মামা এবার কি গরু কিনবেন না? সবাই দিয়ে যে গরু লই আইতাছে বাইতে। আরে বাইক না কি কইমু, 2 দিন আগে সাকিব আল হাসান একটা ad দেখলাম, হালালটা মনে করে টাকা লাগাইলাম। আরে মামা আপনিও আমার মতো মারাটা খাইলেন। সাকিব আল হাসানের দেখে আমি তো মনে করি আমার ব্যাগটা লাগাই দিছি। আমি তো মনে করেন দেন অবস্থা ভালো না। তাই মামা কি কোরবানি কি দিবেন না? কোরবানি তো দেই বাইক না, প্রত্যেকবারই দেই, কিন্তু এবার না দিলে তো খারাপই দেখা যায়। তো দেখি বাইক না, তো এখন কি করা যায়? মামা করার তো কিছু নাই, তবে একটা কাজ করতে পারেন। শোনেন কানে কানে কইতেছি, যদি আমরা একটা গরু যদি কোন জায়গাতে উড়াই লই আহি, কেউ কিন্তু বুঝতে পারবো না যে আমরা আছি। তোর বাইক না চুলদারি গেছে সব পাইকে পড়া, এই বয়সে আমার চুরি চাচরামি করাবি? আরে মামা এটা তো মনে করেন চুরি না, আমরা কি আর চুরি করি কোনো সময়? মাইছে কি আমাকে সন্দেহ করবো? জানেন দিনের বেলা গেলে তো চুরি হবো না, আমি তো আর রাইতের বেলা যাইতাছি না, দিনের বেলা যাই আসতে লই। চুরি করে যখন আনবি তখন মাইছে যখন দেখে জিগাইব তখন কি কবি? আরে মামা বারবার চুরি কন, আমরা কি চুরি করতেছি? আমরা দিনের বেলা যদি দেয় কম কি আমাকে গাছ খাইতেছিল আমরা ধরে লই আইছি। আর আমরা কি আনবো যেমন সেমন জায়গাতে আনবো, সেই আনবো অন্য মনে কোনো মানুষ হাঁটে না, খালে কিনাতে দূর বাইক না, চুরি করা গরু যে কুরবানি দিবি বিষয়টা আমার কাছে ভালো লাগতেছে না, জানি কেমন কেমন লাগতেছে বিষয়টা। মামা শোনেন, আমরা যদি কি করবেন? আজকে যাইবেন? ল বাইক না, কোরবানি যেহেতু দেওয়াই লাগবো, তোর বুদ্ধিটাও ভালোই পছন্দ হয়েছে, চল তো আমরা এখন যাই। মামা ভালো একটা গরু পছন্দ করি, কালকে আনা দেবো। চল চল চল। মামা এবার প্রমাণ দেবো, মনটা অনেক ভালো লাগতেছে। তাড়াতাড়ি জন্মের মাঝে কন্যা পছন্দ করে অনেক সুন্দর একটা গরু। সুন্দর গরুই দেখতে গো। মামা মামা এদিকে এদিকে এদিকে, ওই যে গরুটা দেখছেন? ঠিক আছে বাইক না, দেখছোস গরুটা কি হ্যান্ডসাম, একটা ফার্স্ট ক্লাস গরু। ওইটা দিয়ে রাস্তার যদি আইডিয়া যাই তাহলে মানুষ মনে করবো ফাইন একটা গরু, নিজের মনে করে লইছি আমরা। আর মানুষ দিকে দাম কত পাওয়া যাবে, ভালো দাম। আর মামা গরুটা ধরা দেখালে হেঁটে হইতে কথা। মামা আমাদের একটা স্প্রে আছে বুঝলেন, ওটা যদি মুখের উপরে মারি গরু এমনি অজ্ঞান হয়ে যাবে, এটা মনে করেন নিতে আরো সুবিধা হবে। বেটা স্প্রে মাইরা গরু যাইব অজ্ঞান হয়, আজকে গরু কান্দে করে নিবি, ওটা লড়াই কেমনে মোরা? কি করে গরুটা আস্তে করে নিতে হবে, এই তো মনে করেন এই রাস্তায় উঠাইতে পারলে নিজের মনে করে লই, এই তো এই রাস্তায় উঠাইতে পারলে সব সমস্যার সমাধান। ঠিক আছে মামা। আহেন মামা আশেপাশে কেউ নাই মামা, মামা বাইক না নিজের মনে করে আমরা লয়ে যাই মেডারে। মামা আহেন 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 গরু আরে বাইক না এটা করলো কি দেখছ, আমার মাজা মোজা ভাঙ্গে লাইলে সব একটা গুতো দিয়া। আমার এরকম করলে হইব, তাড়াতাড়ি আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। গরু কত দা নিলেন? 1.5 লাখ দা কিনছি, 1.5 লাখ। এটা দিয়ে আমরা 1.5 লাখ হুজুর, 1.5 লাখ। তার মানে কি গরুটা চুরি করছিলেন? আরে না না হুজুর, এটা তো চুরি না, এটা তো আমরা দিনের বেলায় আনছি, আর দিনের বেলা আনলে কি চুরি করা হয়? হুজুর ঠিকই তো, দিনের বেলায় আনো আর রাইতের বেলায় আনো, অন্যের জিনিস না কয়ে আনা এটাই চুরি। বাইক না কানে কানে হন, এবারে আমি তুই হুজুরের সামলা, হুজুরে আমি তুই সামলা। মামা আপনিটা দলাই রয়েছে কারণ তুমি দেখছি। হুজুর শোনেন, গরু যদি আমরা কেনাকাটা করি তাহলে কি এটা ঠিক হইব, হালাল হইব? হ্যাঁ মালিকের তো কিনলে তো হালাল হইবই। মামা ধরেন গরুটা এখন আপনার, আপনার তো আমি গরুটা এই 10 টাকা কিনে দিতেছি, ঠিক আছে না? এখন ঠিক আছে, গরুটা কিন্তু এখন আমার, বেচা কেনা হয়ে গেল। আপনি আমার মামু মানে আমার দুজনের গরু। তো হুজুর এবার ঠিক আছে না? এখন হালাল হলো কেমনে? কিনলে তুই তোমার মামার তো। আচ্ছা হুজুর শোনেন, এই গরু যে আমরা চুরি করছি এটা তো গুনাহ হইছে, আবার যে কোরবানি দিন কোরবানিতে সব, কারণ যদি সব আর গুনাহ যদি রাই তো ওটা কাটাকাটি হয়ে যায় না, কাটাকাটিতে তো হয়ে যায়, তো আর কি লাগে? গোস্ত খাইলাম খাও আমরা। ঠিক হয়েছে মামু, গোস্ত তো খাওয়া পাইতাছি। কোন জায়গায় আইলাম পাগল পুগলের মধ্যে, তুমি যদি আমি না যাই তা আমি নিজে একটু পাগল হয়ে যাই। হুজুর সাহেব কই যান? হুইনা যান আর হুইনা যান, কথা আছে, যায়েন না।